যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছে ড্রাইভার। দেখছেন বেশিরভাগ যাত্রী আহত হয়ে পড়ে আছে। অত্যন্ত ভয়ানক ও হৃদয় বিদারক ঘটনার সম্মুখীন পুরো জাতি। চলছে উদ্ধার কাজ। দ্রুত সময়ে সবাইকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে কতজন যাত্রী মারা গেছেন এই মুহূর্তে বলা মুশকিল। সকলের জন্য দোয়া রাখেন এবং বাস দুর্ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই বাস দুর্ঘটনায় রোগী খুঁজতেছি। পেশেন্টের নাম কি? কেউ এই বয়স কত? 50। 50। না চাচা, 50 বছর বয়সী কোনো পিউ নামের পেশেন্ট তো নাই। নূপুর পরা পায়। চাচা এটা কোনো কথা বললেন? দুপুর দেখে কি মানুষ চেনা যায়? আপনি একটা কাজ করেন, ওই যে আমাদের নিচতলায় অনেক নতুন পেশেন্ট ভর্তি হয়েছে, আপনি যে একটু চেক করেন, দেখেন আপনার পেশেন্ট পান কিনা। দেখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওই রোগী আছে, অ্যাক্সিডেন্ট করছে। ওনার নাম কি? কেউ আচ্ছা, ওনার এজটা কেমন হবে, বয়সটা? 50। 50, তাহলে তো সিনিয়র। আমাদের এখানে বয়স্ক মহিলা 2 জন ভর্তি ছিলেন। একজন একটু আগে মারা গেছেন, আরেকজন আইসিইউতে আছেন। সোজা গিয়ে লেফটে, বাট এখন তো ভিজিটিং আওয়ার না, আপনি মেবি দেখা করতে পারবেন না এখন।
এই যে শুনছেন, এই যে আমি আপনি মোবাইল ফোন ব্যবহার করেন? কেন? আপনার মোবাইল থেকে একটা ফোন করা যাবে? খুব আর্জেন্ট প্লিজ। আমি তো আপনাকে চিনি না। আমি শুধু একটা কলই করবো, আর কিছু না। আচ্ছা, যেহেতু আর্জেন্ট দিতে পারি, তো আমার একটা শর্ত আছে। কি? আমার সামনে দ্বারা কথা বলতে হবে, ফোন নিয়ে এদিক ওদিক যাওয়া যাবে না। আস্তে। হ্যালো দীপু। হ্যালো। দীপু, অনেক ঝামেলা হয়ে গেছে। আমি আমি তো বিয়ে থেকে পালায় আসছি দীপু। দীপু, তোর বাসায় আমাকে কয়েকটা দিন থাকতে দিবি? দোস্ত, আমার পরীক্ষা চলে, আমারে প্লিজ এই ঝামেলার মধ্যে ফালাইস না। দীপু, চাচিকে একটু বুঝাই বল না, আমি শুধু থাকবো, খাবার দাবার সব আমার, আমি সব ম্যানেজ করে নিব। প্লিজ দীপু, দেখ না প্লিজ। দোস্ত, তোরে বললাম না পরীক্ষা চলে, প্লিজ তুই আর আমারে কল দিস না, রাখ। জি, কথাগুলো আমি নিয়ে নিই। থ্যাংক ইউ। আমি এখন কই যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। কি কি করতেছেন? আরে এই যে হ্যালো, প্লিজ। আরে আমি আপনাকে হেল্প করছি না, আপনি আপনি আমাকে আমাকে বিপদে ফেলাচ্ছেন কেন? মানুষজন এসে ভাববে আমি আপনার সাথে উল্টাপাল্টা কিছু একটা করছি। কি করবো? আচ্ছা, আপনি এই যে ধোয়া একদম এখনো ব্যবহার করিনি, আপনি আপনি একটু চোখ মুছে না। হ্যাঁ প্লিজ, কান্নাকাটি করুন না প্লিজ। আমাকে কি বলা যায় সমস্যাটা কি? যদি কোনোভাবে সাহায্য করতে পারি, আপনার সমস্যাটা যদি বলতেন প্লিজ। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আমার তো আসলে বাবা মা নেই। আমি আমার খালা খালুর কাছে বড় হয়েছি। খালা খালু অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, খেতে দিত, পড়াশোনার সব খরচ খালা খালু দিত। যদিও আমি সরকারি কলেজে পড়েছি, ওখানে খরচ কম, আর এছাড়া আমি টিউশন করাই, সেটা দিয়ে আমার যাবতীয় সব খরচগুলো আমি চালাই। কিন্তু ইদানিং আমাকে খুব জোর করছে। এক লোকের সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছে, যার বয়স অনেক বেশি, যার 2বার বিয়ে হয়েছে, 2বার তালাক হয়েছে। আপনার আপন খালা না? নিজেদের আত্মীয় এরকম কেন করবে? কারণ ওই লোক বলেছে আমি যদি ওনাকে বিয়ে করি তাহলে খালা খালুকে একটা ফ্ল্যাট দিবে। মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে কথা। আমি মনে হয় আপনাকে একটা সাহায্য করতে পারবো। আপনি আমার সাথে থানায় চলেন। থানায় গিয়ে ওদের নামে একটা ডায়েরি লেখালে, যখন নিয়ে একদম বাড়ি দিবে না দুইটা, একদম সোজা হয়ে যাবে। থানায়? জি। না, থানায় গেলে কিছু হবে না, ওরা অনেক পাওয়ারফুল। তাহলে সত্যি বলতে কি, আমার একটু সাইবার ক্যাফেতে যাওয়ার কথা ছিল, একটা ইমেলে এসেছে, ওটা চেক করতাম। তো আমি তাহলে আজকে উঠি। আপনাকে তো হেল্প করতে পারলাম না, কিন্তু আমি দোয়া করবো আপনি যেন সবকিছুর সমাধান পান। হ্যাঁ আচ্ছা শোনেন না, আমাকে 2 দিনের জন্য একটা শেল্টার দিতে পারবেন? আমি এরপর না হয় আমার রাস্তা বের করে নিব, আমাকে জাস্ট 2 দিন একটু থাকতে দেন না। কি বলেন এসব? শেল্টার কোত্থেকে দিব আমি? আর দেখেন, মানে আমি এই শহরে আমার পরিবার নিয়ে থাকি না, আমি মেস বাড়িতে থাকি। পরিবার থাকলে হয়তো মাকে বলে কয়ে একটা কিছু করা যেত। মেস বাড়িতে একটা, আপনি তো পুরুষও না। দেখেন প্লিজ, আমার অলরেডি দেরি হয়ে গেছে, তো আমি আজকে উঠি। হ্যাঁ আপনি নিজের খেয়াল রাখেন। আচ্ছা শোনেন না, আপনি আমার কথাটা তো শোনেন প্লিজ। আপনি ওর পিছনে পিছনে এসে না, মানুষ ভুল ভাবতেছে। একটা বার আপনি আমার কথাটা শোনেন। আরে ভাই, কি একটা অবস্থায় বললাম।
আচ্ছা আমি কি আপনাকে হেল্প করে বিপদে পড়লাম? হ্যাঁ বলেন তো আমাকে। আচ্ছা কালকে খবরের কাগজে যদি দেখেন একটা মেয়ের লাশ পাওয়া গেছে, আপনার কি খুব ভালো লাগবে? যে কিনা আপনার কাছে শেল্টার চেয়েছিল। কিরে এরম রাগ করলি কেন? আর একটু কাজ ছিল, ওটার জন্য দেরি হয়ে গেছে। পিছেটাকে পিছনে কি করি, সামনে আয়। ও হচ্ছে আমার কাজিন, মানে খালাতো ভাই, গ্রাম থেকে আসছে, কয়েকদিন থাকবে, ঢাকায় একটা পরীক্ষা আছে তো, পরীক্ষা দিয়ে তারপর চলে যাবে। ও ছোট ভাই, তুমি একদম ঠিক জায়গায় চলে আসছো। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে তুমি যে এই কচি বয়সে আমরা ঘন মোচ রাখছো। এই এটা কি আসল না কেন কর? কিরে আই তুমি তো বেয়াদবি করে ফেললো। বেদবি করে নেই, এটা হচ্ছে যে পারিবারিক বাতিক। মোজ ধরা পছন্দ করে না, মোজ ধরতে গেলে এটা ছবল মারে। শোনো, ওর দাদা মোজ রাখছে, ওর বাবা মোজ রাখছে, ওর চাচারা রাখছে, এই যে আমি রাখছি, ও রাখছে। এখন যেটা হয়েছে যে ধরো মোজ তো সবারটা আর একরকম হয় না, হরমোনাল গ্রোথের ব্যাপার আছে। ওরা কি ওরা কাঁঠালের আঠা মেরে রাখে যেন দেখতে একরকম লাগে, লুকালাইক বুঝছো না? কিরে ঠিক বলছি না? তো এইটাই। কিন্তু তোমার কেন নকল মনে হইলো? একটা ছেলে কেন নকল গোস লাগাবে, মানে বুঝলাম না তোমার কথাটা আমি। তুমি ধরে দেখো তো, ধরে দেখো। কিন্তু ছোটটা কুফা লাগতে পারে। কিন্তু এর আগের বার আমার এক বড় ভাইয়ের মজদুর ছিল, বড় ভাইয়ের হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, বউ দারুণ সাথে পালাই গেছে। ধরে দেখো না। চল ভিতরে চল, যা। এই যে 6 দেখ, দেখছস 6টা গেছে। 6 6 4 6 4। আমার বন্ধু থাকতে পারবি এইখানে তো। এই কি রে, মানে কে? ও আমার কাজিন, খালাতো ভাই। তোর খালাতো ভাই? তাহলে তো আমারও ভাই। আসো ভাই, বুকে আসো। আর কি? আরে আরে কত ছাড়, ও পছন্দ করে না সব, ছাড়। আর কি প্রশ্ন কর? তুই তো আমার খালাতো ভাইরে যেমনে যাতায়াত করে ঘুমাস, আমি চিন্তা করছি তাহলে তোর বাইরেও আমি বালিশ বানাই ঘুমাই। তুই অরেলে ঘুমাইস। আচ্ছা জায়গা সবার লগে ওর পরিচয় করাই দিই। ওইটাছে শাওন। কথা বলতে দেই না, কারণ ও যখন একটা করে কথা বলে ওইটাই নিউক্লিয়ার বোম হয়ে যায়, এর লেগে চুপ রাখি। আর এটা তো তোমার মতন আমার কাজিন ভাই। আর আমি ইমরান রশ্মি, ওর থেকে সাবধান, ও খুবই দুষ্ট, ওর থেকে দূরে থাকতে হবে। আর উনি হচ্ছেন আমাদের এখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আমাদের গার্ডিয়ান। আমাদেরকে কই গাইড করবে, উল্টা আমাদের তাকে গাইড করতে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি আপাতত যাই, ওর রেস্ট নিই। চল। এই তুমি কিন্তু আসলে একটা বেয়াদব। সবার পরিচয় দিল, তুমি তোমার নাম বললো না। এই ছেলে, এই তোমার নাম কি? কি? কষ্ট হয়েছে না ভাই? ঠিক আছে, কষ্ট হবে না। তোকে কি বলছি, সব শক্ত থাকতে হবে। আরে আজব, তেন মন খারাপ করার কি আছে? আমরা কি ওর লগে খারাপ ব্যবহার করছি? তো কথা বলতে পারে না, ছোটবেলা থেকে বোমা। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরীক্ষা দিব কেমনে? পরীক্ষা কি মুখ দিয়ে দিব, হাত দিয়ে দিব না? পাইবা না তো রিটার্ন পরীক্ষা। ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছা এনে থাকবা, পরীক্ষা দেওয়ার পরে থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে তোরা খেয়াল, হ্যাঁ আমি ওরে দেখাই। চল। এই তোর কান্না উঠছে। এই যে ভাই কাজিনটা কেন জানি মায়া মায়া ভাব, সমস্যা নাই। আমগুলো লগে থাকলে খানা পিনা খাইলে আচ্ছা ঠিক হয়ে যাবো। একদম আলফা আলফা বাবা। আসল পুরুষ বুয়াই যে রামছে না রে। থাক থাক থাক, অস্থিরের কিছু নেই। ছোট ভাই, কি খাবার বেশি টেস্ট হয় না? কোনো সমস্যা নেই, এই খাবার খাইয়াই যারাই বড় হয়েছে তারা অনেক বড় হইতে পারছে। ম্যাসের ডাল পেটে না বলে তো বিশেষ করে হইতে পারবো না। পুয়ে পুয়ে খাইবা। একটু মাছ দিব করে একটু শাক দিব। এই খাবারের দোকানটা কি জানো?
কি তারপর এমনি করে চিল্লান দিল। আরে তোরে কইছিলাম তুই এখানে ঘুমাইস না, সমস্যা আছে। কি সমস্যা আছে? এই বিছনায় তো আমরা 4 জন ঘুমাইছি, তারপর তো কেউ চিল্লান দেয় নাই। তো ওই হিসাব আর এই হিসাব তো এক না রে ভাই। হিসাব এক না হয়? এই ছোট ভাই, সরি, একটু 2 মিনিট একটু বাইরে যা তো, কথা বলি। দোস্ত, Royal Tiger, recharge yourself. Feel now, উড়ালদা। আমার কাজই নিতে পারে, কিন্তু সত্য তো সত্য নাকি? কি সত্য, কি কইতেছ বুঝতেছ না? আর ঘুমের কোনো সিঁড়ি নেই বন্ধু, বিচ্ছিরি। ঘুমের ভিতরে এমন চ্যাংপুং লাথুসটা মারবো, দুই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, হাসপাতালে যেতে হবে পরে। তুই আজের কথা কইস না তো। এই বেডে আমরা 4 জন ঘুমাইছি, এখন তো 3 জন ঘুমাইতেছি। আর সবচেয়ে বড় কথা, ও হইতেছে একটা মশা আর আমি একটা হাতি। তুই জানোস না, ভূমিকম্প হইলে আমি ঘুমের থেকে টের পাই না। ও আমার লাত্তি উষ্টা যাই মারো, আমি টের পাবো কেমনে? তুই তো একটা হাতি, আমগো গোষ্ঠী এটা গন্ডার হয়েছিল বুঝছস। আমার নতুন দুলা ভাই আইসা দুপুরবেলা গরু মাংস দিয়ে ভাত খাইছে, পেঁয়াজ খাইছে বেশি, খায়া পরে কইলো, শালা বাবু কি করো, ঘুমাও, চলো আমিও তোমার সাথে একটা ঘুম দিই। শুইলো, ওই ঘুমের ভিতরে এমন এক কুম্ফু মারছে, দুলাভাই সোজা হাসপাতালে। ডাক্তার রিপোর্ট দিয়ে কি বলছে জানো? কি? দুলাভাই আর কখনো বাবা হতে পারে। তোরা এনে ঘুমা, আমি ড্রয়িং রুমে গেলাম। না না, তুই তো হাতি, তুই তো হাতি। আরে না, আমি আরে বাবা, মশা তোর কি করতে হবে? আমার ছেলে লাগবে আমার। যাইস না, এই যাইস না বন্ধু, বন্ধু যাইস না, জাগা জাগা। এই ছোট ভাই, কামের বসেন। আপনি কি এখানে ঘুমাইতে ভয় পাচ্ছেন? দেখেন, ভয় পাইলে আসলে কিছু করেন না। আপনারা তো অপশন 2টা, এখানে ঘুমা যেতে পারেন, আর না হলে রাতে কোথাও চলে যেতে পারেন, দিলে আবার চলে আসলেন, আই ক্যান টেক কেয়ার অফ ইউ। বুঝছি কি, মেস বাড়ি তো চাইলেও অনেক কিছু করা যায় না। এই যে সিনেমাতে দেখছি, নায়ক নায়িকা দূর দেশে গিয়ে একজন একজনের সাথে পরিচয় হয়, কোনো অপশন খুঁজে না পেয়ে একই হোটেলে বা একই বাসায় ওঠে, একই রুমে থাকে। তখন নায়ক হিরোগিরি দেখায় নায়িকাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এই বিছানায় আপনি ঘুমান, আমি যে সোফায় ঘুমাচ্ছি, বা আমি যে ড্রয়িং রুমে ঘুমাচ্ছি। আমার এই মেস বাড়ি হারিকেন দিয়ে খুঁজলে একটা সোফা পাবেন না। আমি কই ঘুমাবো বলেন? আর আমি যদি এই রুম থেকে বের হয়ে দিকে যাই, আপনি এখন যতটুকু সেফ আছেন এতটুকু সেফও থাকবেন না, আর রিস্কে পড়ে যাবেন। আপনি চিন্তা করেন না, আমার বংশ হয়তো অনেক বড় বংশ নয়, কিন্তু আমি বংশীয় ভাবে চরিত্রবান একটা ছেলে, চিন্তার কিছু নাই। আপনার এই ঘনমোষ যতক্ষণ পর্যন্ত আছে, আমি মেনেই নিয়েছি যে আপনি আমার ছোট ভাই, ওকে, চিন্তার কিছু নাই। কুমিল্লা নোয়াখালী বর্ডার দিয়ে দিলাম, ঘুমান। গুড নাইট। কি? সরি। তোরা তো সমস্যা সময় লাগে কে? এই
বেটা দাদানি এই বেটা দেশ স্বাধীন করতে ঢুকছস? আমার মনে হয় মেবিয়ার পুরো বন্ধ হয়ে গেছে। এত সময় লাগে কে তো? এই এ তো তারা ওরা কি তো গো আমার তো এখনো চাপ পায় নাই। আমাকে তো চাপ পাইছে। আমার তো বুঝো না কে তুই আবার পাদ মারছিস না? ভাইরা কি রে ভাই? দাঁড়া, মন খারাপ করিস না। আমি গেছিলাম মুড়তে, কিন্তু মাঝপথে হাওয়াটা বাইরে হয়ে গেছে। তো ভাবলাম হাওয়া যেহেতু বাইরে হয়েছে, কামটা সারিয়ে যায়। ভালো করে পানি মারছস? এই তাড়াতাড়ি বাইরে বাথরুমে গিয়ে আবার বান্ধবীর কথা মনে করিস না। তোরা কিন্তু একটা মুড়া দিম খালি শরীরের মধ্যে পড়তাছস। ছোট ভাই খুব বেশি চাপ লাগছে? চাপ তো লাগবেই। কালকে রাতে যেই পরিমাণ হান্দাইছো তুমি, এখন তোরা সব ভাই বোনের জন্য হাঁকুপাকু করতেছে। সবাই বলে যে 1 নম্বর হলে কিন্তু বিয়ে করে 2 নম্বর। বুঝি আমি বিয়ে করে। ঠিক আছে যাও, তোমার সামনে প্রথম ব্যাপারটা বুঝতে যাও, তুমি সামনে যাও। এই পানি মার ভালো করে, গন্ধ হইতেছে। ওই বুঝতে কি কিছু বলবে? বড় ভাই ছোট ভাই কিন্তু অনেক চাপ কিন্তু এই ছোট ভাই লয় কেমন ব্যবহার করে? যা পিছে যা পিছে দাও, রাইতে আসো ছোট ভাই। আরে আসো। কি খুব চাপ পাইছো তোমার? 1 নাম্বার না 2 নাম্বার? কোনো সমস্যা নাই, তোমার 1 নাম্বার পাইছে, আমার 2 নাম্বার পাইছে। আজকে দুইজন একসাথে করবো আর এই জুস খাবো। আসো। থ্যাংক ইউ ছোট ভাই, আমার চাপ পাইছে। আমার এমনি বাথরুম যেতে ভাই ভাই না, এই নালে আমি বাইরে যাবো। বাইরে এই আরে বাইরে নাকি? আরে বাইরে আমার চাপ পাইছে বাইরে। ভূমিস কিন্তু পানি কানে আর ও ভাই আরেকটাই ডান। ওকে। ওকে গ্রেট। এখন এক কাজ করেন, আপনার যখন এরকম প্রেশার হবে না, আমি থাকি আর না থাকি, যদি বাসায় দেখেন যে এরকম লাইন ধরে গেছে, এখানে দৌড়ে চলে আসবেন। ওকে, এখন আপনি সোজা বাসায় চলে যান, আমি ক্লাসে যাই। না না না, আমি বাসে যাব না। কই যাবেন? আপনার রুমমেটরা একটু উইয়ার্ড, ডিস্টার্বিং। উইয়ার ডিস্টার্বিং মানে? ওরা এভাবে কথা বলে। ওদের কি ছেলেদের প্রতি ইন্টারেস্ট বেশি? আর না না, কি বলেন? আচ্ছা আমি আপনাকে বুঝাই বলি, এটা হচ্ছে আমাদের ছেলেদের অ্যাপ্রিশিয়েট করার এক্সপ্রেশন। আমরা ধরেন যদি জিজ্ঞেস করি এই কি অবস্থা, সরি রিয়েলি আমরা এইভাবে বলি, এই মামা কি অবস্থা, দেন হচ্ছে এই দেন হাই ফাইভ। আর নতুন নতুন ছেলে হয়েছেন তো, এই জন্য বুঝতে পারতেছেন না, আস্তে আস্তে শিখে যাবেন। আসলে আমার জন্য ব্যাপারটা তো একটু টাফ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনি বাসায় গিয়ে ওদেরকে বলেন যে আমার অনেক মাথা ব্যথা করতেছে, বলে গেটটা লাগাই দিয়ে ভিতরে যে ঘুমিয়ে যাবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। না না, আমাকে আপনার সাথে নিয়ে চলেন না প্লিজ। নিয়ে যাবো। আর আমি তো মেস বাড়িতে যাচ্ছি না, এখন যাচ্ছি ইউনিভার্সিটি। প্লিজ প্লিজ দেখেন, আমাকে নিয়ে চলেন। আরে দেখেন না, আমার প্লিজ 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 আমাকে আপনার সাথে নিয়ে চলেন না প্লিজ। আমার জন্য অনেক টাফ হয়ে যায়। প্লিজ প্লিজ প্লিজ। রমজান, এটা হইতেছে আমার খালাতো ভাই, সালাম দে। ও এখানেই বসবে, বুঝছস? এখানে একটু বসুক, আমি একটু করে ক্লাসটা শেষ করে সরে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, যা। বলে দিচ্ছি কেউ কোনো ডিস্টার্ব করবে না, চুপচাপ এখানে বসে থাকবেন না। আমার 2 ঘন্টার ক্লাস, কতক্ষণের? 2 ঘন্টা। আমি ওইখানে যাব, ক্লাসটা করব, ক্লাসটা করে সোজা চলে আসবো। আপনার কাছে তো মোবাইল নাই, তার মানে আপনি যদি এখান থেকে উঠে অন্য কোথাও যান, আমি তো আপনাকে খুঁজে পাবো না, আপনিও আমাকে খুঁজে পাবেন না। পরে কি হবে? হারাই যাবেন, পরে একটা বিপদ হবে না? বিপদ বাড়বে না? এই জন্য চুপচাপ এখানে বসে থাকুন। সামনের মাসে আমার বাড়ি থেকে টাকা পাঠালে আমি আপনাকে সুন্দর দেখে একটা মোবাইল কিনে দিব, তখন আপনি আমার সাথে ফোনে কথা বলতে পারবেন, আপনার তখন যেখানে ইচ্ছা আপনি সেখানে। ওকে, বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? কোনো টেনশন আছে? কি মাথাচ্ছেন বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। তাহলে আমি উঠলাম। বসবো, একটু খরচাপাতি লাগে না? বিড়ি খান, না। চা খান? কিন্তু গুঁড়া দুধ দিয়ে বানাই দিলে 1 কাপ খেতে পারি। এখানে গুঁড়ো দুধ নাই, চা দিতে পারবো।
তো ভেলপুরিয়ালা আসতে পারে, বাদামালা আসতে পারে, ফুচকাওয়ালা আসতে পারে, দেখে খাইতে ইচ্ছা করবে না? থ্যাংক ইউ। এত খুশি আর কিছু নাই। 10 টাকা খাবেন, 90 টাকা আমাকে ফেরত দিবেন। এতক্ষণ বসে থাকবো, 10 টাকা দিয়ে হয়? আচ্ছা 20 টাকা খেয়ে 80 টাকা আমাকে ফেরত দিবেন। আর যদি ঠান্ডা খেতে ইচ্ছে করে? তাহলে টাকাটা আমার দিয়ে দেন, নিয়ে নেই। না 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 না, 20 টাকা দিয়ে হবে। দেখেন মেনটা খারাপ করেন না। এই যে আপনি যে আমার কাছে আসছেন, আমি যে আপনাকে হেল্প করতেছি, বিনিময়ে কি আমাকে টাকা দিচ্ছেন? ফ্রিতে হেল্প দিচ্ছেন না? মেস কিন্তু ফ্রিতে হেল্প করতেছেন। আপনার মিলের টাকাটা আমাকে দিতে হবে। টাকাটা আমি কোথেকে আনবো? আমি স্টুডেন্ট না? সেখান থেকে তো টাকা বাঁচাইতে হবে নাকি? না হলে আমি আপনাকে ঠান্ডার ফ্যাক্টরি কিনে দিতাম একটা। কথা বোঝা গেছে? 20 টাকায় খরচ করেন, বসেন। রমজান, ভাই কই গেল? কোন দিকে গেছে খেয়াল করি নাই। বললাম না দেখে রাখার জন্য। এই নাই, কাজে ব্যস্ত আছিলাম। বারবার করে না করে দে। এই আমি কোথায় বসতে বলছিলাম? বলছিলাম না ওখান থেকে না নড়ার জন্য? নড়াচড়া করেন কেন? পুরো দুধের চা খুঁজতে এসে দেখি গরুর দুধের চা পাইছি। মাইরে গরুর মতো বেঁধে রেখা উচিত। কি টেনশনে বসতে আপনি জানেন? 100 বার করে বুঝাইতে হয়ে গেল। টেনশনে পড়ে গেছিল। এক কাপ চা খান, মাথা ঠান্ডা হবে। আমি চা খাবো না, টাকা দেন আমার। ও হ্যাঁ, 60 টাকা, 20 টাকা বেশি খেয়েছি। বলছিলাম না 20 টাকার উপর খরচ করবেন না। ভালো হয়েছে, নিজের মতো নিজের ঠিকানা খোঁজেন, আমি আর আপনাকে হেল্প করবো। না না, 20 টাকা আছে, যেতে পারবো। চাটা খাই। বসে খান। দাঁড়াও। আসসালামু আলাইকুম। তুমি বলে আমার নতুন লোক উঠেছো না। আমার কাছে একবার জিজ্ঞেস করছো? তুমি জানো না এখানে 4 জনের বেশি টাকার নিয়ম নাই? তারপরও তুমি 8 জন উঠাইছো, আজকে আবার আরেকজনকে আনছো। তুমি আগামী মাসে তুমি এই বাসা থেকে নেমে আর ধুর তো ধুরু কাজটা ধুরু, আমি বলবো না একটাবার? কি করলাম? আহারে ভুল করে ফেলছি। মানে আঙ্কেল, আমি মানলাম 4 জনের কথা বলে উঠছিলাম, এখন আমরা 8 জন থাকি। কিন্তু আঙ্কেল ভাড়া কয়জনের দিই? 8 জনারটাই তো দেই নাকি? হ্যাঁ, নাকি 7 জনারটা দিই? 8 জনের। তো আমি সবকিছু তো আমি ঠিকভাবেই করতেছি, নিয়ম কানুন মেনেই করতেছি। এখন এই 8টা মানুষ যেখানে বছর পর বছর থাকতেছে, এদেরকে আত্মীয় স্বজন নাই? হ্যাঁ, এদিকে মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ওরা কি আসতে পারবে না? কেন পারবে না? আমি কি না করছি? তাহলে আমার খালাতো ভাই আসছে আঙ্কেল, ওটা আপনাকে কি জানাবো আলাদা করে বলেন? আমার ছোট ভাই আর কি, আমার খালাতো ভাই, ও আসছে, এই জন্য আপনাকে জানানো হয়নি। এটা কি? ভাই এই, তুমি ছেলে নামে ভাই এই কচি ছেলেটার এত ঘন নকল নাকি? দেখি তো। চলেন পারিবারিক বাতিক, মানে কাছে হাত কেটে দিবে না। হয়েছে কি আঙ্কেল, বংশীয় পরম্পরা থাকে না, এই গোফ হইতেছে ওদের বংশীয় পরম্পরা। মানে ওর পরদাদা, বড় দাদা, দাদা, বাবা, ও সবাই মুছ রাখছে। হয়েছে কি
মানে এক একজনের হরমোন তো এক এক রকম, মশা এক এক রকম, কিন্তু ওরা চায় যে সবার মশা একরকম দেখাইতে হবে, যেন কাঁঠালের আঠা দিয়ে করে রাখে তো এগুলো দেখতে নকল লাগে। আসল আপনি চাইলে ধরে দেখতে পারেন, কিন্তু একটু কুফা আছে, কিন্তু এই মোছে আজ পর্যন্ত যে যে হাত দিছে সবাই কিন্তু 2-3 লাখ টাকা করে ব্যবসা লস খাইছে। আপনি একবার ধরে দেখেন না, এই মোছটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো থাকবে কয়দিন? বললাম না 3-4 দিন, আর 3 দিন না 4 দিন? 5-6 দিনের ভিতরে চলে যাবে। 5 দিন না 6 দিন সেটা বলো। 10-12 দিনের ভিতরে আমি নিজেরা পাঠাই দিই। তুমি না এই 10-12 দিন যে থাকবে সেটা লিখিত দিবা। লিখিত দিবা আমার গেস্ট 12 দিন এখানে থাকবে। আমি সুন্দর করে লিখে দিব, আমার গেস্ট 1 মাস থাকবে, লিখে পাঠিয়ে দিব। না, যে কয়দিন আপনি বলবেন ওই কদিন লিখে দিব, আপনি আমাকে। ঠিক আছে, ঠিক আছে। এই মে ছেলে, কথাটা কিন্তু মনে রাখো। আর তোমার নাম কি? ওর নাম পিউ। এই তুমি তুমি বলছো কেন? ওকে বলতো কি নাম তোমার? প্রীতম হাসান। বলতে পারবে না, কথা বলতে পারে না, বোবা। তুই বোবা না? হ্যাঁ বল, ওই মানে মাথা নাড়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শোনো, তুমি যতদিন খুশি এখানে থাকবা, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যতদিন খুশি আমাকে বলবা। হ্যাঁ, 15 দিন 1 মাস না, তুমি 2 মাস থাকবা। যদি আরো থাকতে চাও আমাকে জানাবা, তাহলে তোমার কাছে আমি একটা রুম ভাড়া দিয়ে দেবো। এই চল গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই শুনুন, আরে আপনি এখানে কি করতেছেন? আপনি কতদিন বলছে আমাকে একা রেখে যাবেন না? আমি সব জায়গায় আপনাকে নিয়ে যেতে পারবো, এটা ফাইজলামি চলতেছে আমি এখানে থাকতে পারবো না। কেন? আপনার বন্ধু বান্ধব অনেক ঝামেলা। আজকে ওয়াশরুমে ঢুকছি, মারুফ ভাই হঠাৎ করে দরজা খুলে বলে কি ছোট ভাই সব ঠিকঠাক তো? এগুলো কোন ধরনের ম্যানার্স? এটা করছে? হ্যাঁ, আরো সব সময় করে, কেউ না কেউ ওয়াশরুমে গেলে দরজা খুলে ফেলে, এরপর মাইর দেয়, গাল টিপে। আই এম সরি, চলেন আমি 1 মিনিট দেখতেছি, আসুন। এই রাফিদ, তোমার ভাই না বোবা? হ্যাঁ তো ভাই, আমি তো তোমাদের কথা বলতে দেখলাম। না 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 না, আমি কথা বলতেছি ও শুনতেছে। এই মেয়ে চলে, তোমার নামটা যেন কি? পি 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 পা 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 পা। এই ছেলে, তোর বাপ কি ট্রাক চালাইতো? কি হর্ন মার্কার কথাবার্তা বলো, কিছুই তো বুঝি না। যাও যাও, ভিতরে যাও। ক্রিং ক্রিং ক্রিং। বুঝাই দিচ্ছি আঙ্কেল। আসসালামু আলাইকুম। এখন খালা তো আজকে আসবে না। আচ্ছা কি খাবেন বলেন, আমি রান্না করে নিয়ে আসি। আপনি রান্না করতে পারেন? কেন, পুরুষরা রান্না করতে পারে না? সব কি মেয়েরাই পারে নাকি? হ্যাঁ, কিন্তু রান্না করা তো মূলত মেয়েদেরই কাজ। কে বলছে? আপনারা আবার জানেনই না, পৃথিবীর সব থেকে বড় বড় শেফ গুলো তো ছেলে। আপনার রান্না খেয়ে প্রাণে বাঁচবো তো আমি? না, বলে যাবেন। আমি আসলে সবকিছু রান্না করতে পারি না, কিন্তু একটা পায়েস পারি, আম্মু শিখাইছে, অনেক মজা। শোনেন, আপনি মচটচ লাগায় ক্যাপ ট্যাপ পরে রেডি হয়ে আসেন, আমি গিয়ে গোছাই। হ্যাঁ, গেট লাগাই করেন সবকিছু।
এই লোকটাকে কত করে বলছি যে বাহিরে গেলে আমাকে যেন নিয়ে যায়, কিন্তু না, সে নিয়ে যাবে না। এই ছোট ভাই কি অবস্থা? বাসায় আসতে না আসতে যে তুমি কাজ করতেছো, জিনিসটাতে খুবই ভালো লাগলো। জায়গা তুমি কি বিড়ি সিগারেট টিকেট খাও না? এই আপনার সমস্যা কি বলেন তো আপনি? না আমার তো কোনো সমস্যা নাই। ছোট ভাই কি কথা বলা নাকি? আরে না, তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, তো আবার বের করো তো। আরে কথা বলো, আমি তো শুনছি আমার কান দিয়ে, এটা তো ভুল হইতে পারে না। কথা বলো। এই তোর না কথা বলতে কইছি, কথা বল। তোর কথা বলতে কইছি, কথা বল। খালাদ ভাই, হাসান কই তোরা আজকে? ওই খালাদ ভাই, হাসান। ব্যাচেলার মেসে আলগা মুস লাগায়া মাইয়ারে পোলা বানায় নিয়ে আসছে। আমিও তো আমার কাজিন রে বাসায়, ওই আমি তো কোনো মায়া নিয়ে আনি, আমি তো আমার কাজিন নিয়ে আছি। কি কথা কষ্ট কথা কও। হ্যাঁ, আম্মু বলছে ভাই যেটা বললো সেটাই সঠিক। কেন করলে এই কাজটা তুই বল? এই ও কি বলবো? হ্যাঁ, ওর তো কথার কোনো ভাব না নাই, ওর তো সব জারাজ কথাবার্তা, ওর কথা শুনে লাভ নাই। ওই পুলিশে খবর দে। ভাই পুলিশে টুলিশে পড়ে, ওই ফ্ল্যাটে মায়া নিয়ে আসছে, আমিও মায়া নিয়ে আসবো, ফুর্তি করবো, তারপর হিসাব বরাবর হইব, তারপরে পুলিশ খবর দিন। এই লুচ্চা তুই, হালাই কতটা খারাপ। আমার কি সলিম বুঝটা দিস, আমার কয়েক ও নাকি ওর দুলাভাইয়ের লগে একদিন বেড শেয়ার করছে। দুলাভাই বলে বন্ধ হয়ে গেছে। ভাই বন্ধ কি? চুপ থাক, তোর না কথা শুনতে না করছি, মুখ আঙুল দিয়ে রাখ। আমার কয় আমি যদি ওর লগে ঘুমাই, জায়গায় বেজায়গা মারে দিব, আমি নাকি বাপ হইতে পারবো না। সেই ডরে আমি আমার রুম ছেড়ে ড্রয়িং রুমে ঘুমাইছি, আর ওপরে আমার রুম দিছি। ওরা ফুর্তি করতেছে। এই আমি কি বাড়ির ভাড়া দেই না? তখন ফুর্তি করার লেগে রুম দিছি। কেন করলি এই কাজটা বল? আমি ওই দিন রিক্স লয়ে ঘুমায় পড়লাম, পরের দিন কি আমার বাপ মায় মুখ দেখতে পারতো? বাচ্চা দিছি। কথা শেষ? হ্যাঁ, আর কিছু বলবি? তুমি কিছু বলবা? তাহলে 2 মিনিটের জন্য আমাকে একটু বলতে দাও, আমি আত্মপক্ষ সমর্থন করি। তারপর যদি আমার কথা তোমাদের ভালো না লাগে আমাকে পুলিশে দিয়ে দিও। তোমার কোনো আত্মপক্ষ সমর্থন করা লাগবে না, তুমি খালি প্লিজ একটু সত্য করে বলো, এটা কয় নাম্বার মাইনিয়া তুমি আসছো? কিরে কথা কইতেছস নাকি? আত্মপক্ষ সমর্থন কর। আমি আগে কখনো কোনো মেয়েকে এখানে আনি নাই, ফার্স্ট মেয়ে। এমন একটা মেয়েকে আনছি যারা আমি চিনিও না, এর আগে কখনো আমার সাথে দেখাও হয় নাই। ভাই রাস্তায় মেয়েটাকে দেখছি, অনেক বড় একটা প্রবলেমের ভিতরে ছিল। মেয়েটা খুব অসহায়। হ্যাঁ, এখন কইলি অসহায়, একটু বড় কবি মায়ার বাপ মা নাই, মায়া এতিম, তাই তো? আমার আসলে বাবা মা নাই, আমি এতিম। বুঝছিস এবার? হ্যাঁ বুঝছো? এবার একটা জিনিস একটু ভেবে দেখ, একটা মেয়ে যার বাবা মা নাই, যে আত্মীয়র বাসায় বড় হয়েছে, ওর লাইফের স্ট্রাগলটা কি? তারপরে মেয়েটা সবকিছুকে ছাপায় নিজের মতো করে জীবনটা গোছাতে গেছিল, কিন্তু যে আত্মীয় স্বজন সারা জীবন পালছে না, সেটা প্রতিদান চেয়ে বসছে। এক লোক বলছে ওই লোকের সাথে যদি এই মেয়েকে বিয়ে দেওয়া হয় তাহলে ওই ফ্যামিলিকে একটা ফ্ল্যাট গিফট করবে। ওই ফ্ল্যাটের লোভে এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে গেছে যেই লোকটা 20 থেকে 30 বছরে বড় হবে এই মেয়ের, প্লাস আরো আগে 2টা বিয়ে ছিল, 2টাই ডিভোর্স হয়ে গেছে। আমি যদি ওই দিন ওই মেয়েকে না নিয়ে আসি, মেয়েকে সুইসাইড করতো। আমি একটা ভুল হয়ে গেছে যে আমি একটা মেয়েকে মরতে দেই নাই।
তোরা আমাকে মরতে দেওয়া উচিত ছিল, যেহেতু আমি পারি না, আই এম সরি। এখন তোরা আমাকে মার, তারপরে এই মেয়েটাকে মেরে ফেল, নাহলে আমাকে কিছু টাকা লোন দে, আমি এই মেয়েটাকে একটা মহিলা হস্টেলে রেখে আসি। আর কি করবো, আমার তো আর কোনো ওয়ে নাই। আমার তো কোনো ওয়ে নাই, আমি একটা বিবাহিত লোক। তোর তো জানোস গত 3টা বছর তোদের ভাবির সঙ্গে আমার একটা লং ডিস্টেন্স লিভিং এর মধ্যে আমি আছি। আমার সামনে যদি এরকম একটা সুন্দর মেয়ে ঘোরাফেরা করে, আমার তো সমস্যা হয়। কি সমস্যা ভাই? আমার কোনো সমস্যা নেই। আমার একটা সমস্যা, ওটা হলো আমার রুম। আমার রুম আমার ফিরাই দে, সমস্যা ক্লিয়ার। তোর কোনো সমস্যা আছে? না, ভাইয়া যেটা বলবো সেটাই সঠিক। এই তোর কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে ভাই। ওই মায়া নিয়ে আসছে, আমিও মায়া নিয়ে আসবো, 2 দিন ফুর্তি করবো, তারপর হিসাব বরাবর। এই তুই 1 তারিখ অন্য ম্যাচ দেখবি, তুই এখান থেকে কিক আউট। এই ক্রিকেটার, তোমার কোনো সমস্যা আছে? সবার যখন কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। তুই ভোটে জিতছস, আর এতগুলা কাটার মাঝখানে একটা ফুল থাকলো, দেখতেও ভাল লাগবে। কিন্তু গোবর গোবর বাড়িওয়ালা ভাই, দেখ তোদের যদি কারো আমাকে নিয়ে কোনো প্রবলেম থাকে বল, আমি আগে বাসা ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু কোনোভাবে যদি বাড়িওয়ালার কান পর্যন্ত এটা যায়, এই লোকটা কিন্তু আমাদের জীবন হারাম করে ধুয়ে দেবে, আমি বলে দিচ্ছি। ওই তো ঠিক কথা কইছে। ওই হালা একটা ভোদাই। হ্যাঁ, আমি ভোদাই, আমি তো ভোদাই। এই বাতাসে এ ব্যবসা বানাইছি, এই জমি কিনছি, এই বাড়ি করছি, বাতাসের ছেলে। আই তোমার বাপকে বলো এখানে একটা শেল্টার হোম বানায় দিতে, তারপরে তাবৎ শহরের অসহায় ছেলে মেয়েদেরকে তুমি আশ্রয় দিবা। ফাজিল কোথাকার, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, সবাই আমার বাড়ি থেকে বলো। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা আঙ্কেল, আপনি যদি একটু সুযোগ দিতেন, 2 দিনের ভিতরে ওনার একটা ব্যবস্থা করে দিয়ে দেন, আমরা আগের মতো করে থাকি। এতগুলো মানুষ এবারের মতো মাফ করে দেওয়া যায় না? প্রশ্নই আসে না, তোমরা এক্ষুনি আমার বাসা থেকে নেমে যাবা, আমি কোনো কথা শুনতে চাই না। আঙ্কেল, আমরা কোথায় যাব? কোথায় যাবা? ফাজিল কোথাকার, বুইরা খাটাস, হাফ প্যান্ট পরছে, হাফ প্যান্ট পরে পোলাপান ছাড়ছে। এই তোরা না বলছি লুঙ্গি পরবি, ফতুয়া পরবি? জি আঙ্কেল। আর নাটক করো না, হাতটা মুখের থেকে নামাম। এই হাই মেয়ে, তোমার নাম কি? পিউ। আবার হর্ন বাজায়। না না আঙ্কেল, আমার নাম আসলেই পিউ। বাহ, তোমার কণ্ঠ তো খুবই সুন্দর। বংশীয় ঘরের মেয়ে, অসহায়, বাবা মা নেই, আরে কোথায় যাবে? তুমি এখানেই থাকবা, আমাকে অত নিষ্ঠুর মনে করার কোনো কারণ নেই, তুমি এখানেই থাকবা। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি আর কোনো চিন্তা করেন না ওনাকে নিয়ে। আমরা আছি ওনার দায়িত্ব নেওয়ার জন্য, আমরা সবাই ওনাকে দেখে রাখবো। আমারে পাগল পাইছো না? একটা ইয়াং মেয়ে যেই বাসায় থাকবে সেই বাসায় তোমরাও থাকবা। ফাজিল কোথাকার, থাপড়া তোর 32টা দাঁত খুলে ফেলা দেবো, গন্ডার। আমরা কোথায় থাকবো তাহলে আঙ্কেল? কোথায় থাকবা?
আমি ইমরান। কথা বলো না, চিৎকার দিও। সবাই নিচে রুমে, তুমি আর আমি আর তুমি। শোন, তুমি আমার দিকে যে কেমনে কেমনে তাকাও আমি বুঝি। আরে এইখানে তোমার কোনো দোষ না। আমি অনেক হ্যান্ডসাম একটা ছেলে, আমারে দেখে অনেক মেয়েরা ক্রাশ খায়। শুধু মেয়েরা না, আন্টিরাও ক্রাশ খায়। আমি কিন্তু তোমার চোখের চাউনি দেখে বুঝা ফেলছি তুমি কি বলতে চাও। শোনো, আজকে আমরা কিচ্ছু করবো না, আমরা একসাথে ছাদে যাবো, চাঁদের আলোতে বসে গল্প করবো, একজন আরেকজনের সম্পর্কে জানবো, আমাকে ভিতরে একটু প্রেম হইব, একটু ক্লোজ হবো আমরা, বোঝো নাই? তারপরে যা রুম ডেট করবো, ঠিক আছে? ওই কিসে আমার কি ভাবতেছস? আক্রমণ! ধর 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 মার 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 পোলারে। আরে ভাই কর, 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 আরে ভাই করে মার আগে। শুয়োরের বাচ্চা, কত বড় ফাসিল! আঙ্কেল আমি জানি আপনি কি বলবেন, প্রবলেম নাই, আমি ওনাকে নিয়ে এখনই বের হয়ে যাচ্ছি। কিন্তু আঙ্কেল প্লিজ বাকিদের কোনো দোষ নেই তো, ওদের কিছু বলেন না। ওরা আসলে আমাদের সেভ করতে যেসব করছে, আমি সরি। থামো মিয়া, এসব কি বলতেছো? আমি কি কিছু বলছি? আমি যে অবস্থা দেখতেছি আর যা শুনলাম, এই মেয়ের তো কোনো থাকারই জায়গা নাই। আর তুমি যে ওরে নিয়ে বাইরে কোথাও থাকবা, তোমারও তো টাকা পয়সা নাই। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি কি ইয়াং বিয়া করবা না মুরব্বি বিয়া করবা? আঙ্কেল মানে বিয়ে করতে সমস্যা নাই, যদিও আমি বিয়ে করতে চাই না, শুধু মুরব্বি হইলে সম্ভব না। আরে আমি বুঝি একটা মেয়ের পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করা ঠিক না, এটা আমি বুঝি। কিন্তু কি করবা, তোমার তো কেউ নাই, তুমি তো অসহায়, বাবা নাই, মা নাই, ঘর নাই, বাড়ি নাই, যে কোনো সময় একটা বিপদ হইতে পারে। আর মুরব্বি তুমি বিয়ে করবা না সেটা তো আমি বুঝেই ফেলাইছি। এখন আমি যদি একটা ইয়াং ছেলে দেখি, তুই বিয়ে করবা? আঙ্কেল আমার তো এখন কিছু করার নেই, মেবি করতে পারি। এই ছেলে, ওরে বিয়ে করবা? আঙ্কেল আমার একটা কথা আছে। তোর আবার কি কথা? আপুকে যদি বিয়ে দেওয়া লাগে তা রাফিদ ভাইয়ের সাথে কোনো, মারুফ ভাইয়ের সাথে দেওয়া হোক। রাফিদ ভাই থেকে মারুফ ভাই অনেক হ্যান্ডসাম, আর মারুফ ভাইয়ের জন্য আন্টি মেয়েও দেখতেছে। আপুকে আমার পছন্দ হয়েছে, মারুফ ভাইয়ের সাথে বিয়েটা দিলে ভালো হয়। কার সাথে বিয়ে দেব? মারুফের সাথে? এই গন্ডারের সাথে? আঙ্কেল এই জায়গায় আমার কথা আছে। আমি যদি গন্ডা রই তাহলে ওই কি? ও আতি, ছোট আতি। ঠিক আছে, তোর না কথা কথা না কস, আমি দিয়ে রাখবো, পুরো হাত ভরে দে। আঙ্কেল আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না, মানে নিজেকে নিজে চালাতে পারতেছি না, আর একটা মানুষের দায়িত্ব কিভাবে নিব বলেন? তোমার রেডি হইতে কে কইছে? আর তুমি রেডি হবা কিভাবে? আছে কিছু তোমার? হ্যাঁ, শোনো, ওর সমস্ত ভরণ পোষণ, খানা পিনা সব আমার, আর আমার এখানে তো থাকতেইছে। আর একটা কথা, এই মাস থেকে তোমরা 3000 টাকা ভাড়া কম দিবা। বুঝা খাটাস, আমার কথা এখনো শেষ হয় নাই। ভাড়া ঠিক মতো দিবি। এই তোমার বয়স কত? জি দেখে তো একেবারে বাচ্চা বাচ্চা মনে হয়।
বয়স কত, 18 হয়েছে? 21 বছর, 21 বছর, হ্যাঁ। তাহলে তো হইলই। চলো, তুমি আমার বাসা থাকবা, আমার মেয়ের সাথে, মেয়ের রুমে। আর বিয়ের পর এই বাড়িতে আসবা, ঠিক আছে? কংগ্রাচুলেশন। হ্যালো, একটা আইসিইউ, আপনি এখানে কেন? আপনার পেশেন্ট আছে ভিতরে? থাকলে আপনি ওখানে বসেন ওয়েটিং রুমে, আমরা দেখতেছি, কোনো প্রয়োজন হলে আপনাকে ডাকবো, ডেকে কথা বলবো। আঙ্কেল আসসালামু আলাইকুম। আপনি কি আপনার পেশেন্ট খুঁজে পেয়েছেন? ভেতরে যিনি আছে উনি? আসলে ওনার শরীরের বিভিন্ন জায়গায় মেজর ইনজুরিজ আছে, তাছাড়া ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করেন না, আমি চেষ্টা করছি। আপনি কি একটু ওনার সাথে দেখা করতে চান? আচ্ছা, আমাদের সামনের ডেস্কে ভিজিটার অ্যাপ্রন আছে, আপনি একটু কালেক্ট করে আসেন, দেখা করে যান। আসসালামু আলাইকুম তালুই আঙ্কেল। তোমাদের এত করে বললাম আমার ফ্ল্যাটটা খালি পড়ে আছে, ওইখানে অ্যারেঞ্জমেন্টটা করো, আমার কথা তোমরা শুনলাই না। আঙ্কেল বিশ্বাস করেন, আমি বারবার বলছি, আমার কথা কেউ গুরুত্ব দেয়নি। চাচা, খাবেন চেয়ারম্যান বাড়ি আর রাখবেন মেম্বার বাড়ি, তা তো হয় না চাচা। এটা তো মহা বেয়াদব। জি আঙ্কেল, এই জায়গায় একটু প্রবলেম আছে। ও মুখটা খুললে ওর মুখ দিয়ে টাস টাস করে নিউক্লিয়ার বোমা বের হয়। এই একদম মুখ অফ, কোনো কথা বলবি না। তোর মতো সত্য কথা বলতে না, যা কাজ কর, যা, সত্য কথা একদম বলবি না। বিয়ে বাড়ি এত সোলো কেন? কাজে চলে আসতেছে, তাড়াতাড়ি সাজাও, জলদি করো। এক্সকিউজ মি আঙ্কেল, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, মানে কাজে আসার পর বিয়েটাকে একটু হোল্ড করা যায়? কেন? আমার ওয়াইফ চলে আসছে তো, কাছাকাছি আছে, জাস্ট একটু। হ্যাঁ, তা তো 10-20 মিনিট হোল্ড করাই যায়। থ্যাঙ্কস আ লট আঙ্কেল। ওর 3 আওয়ার্স লাগবে, তারপর আমরা বিয়েটা পড়ানো শুরু করবো। যেভাবে খাচ্ছ আবার তো শর্ট পড়বে। শর্ট পড়লে মেহমান খাবে কি? বলে না, খাবার কিভাবে শর্ট পড়বে? আমরা তো এখনো খাই নাই, মাত্র শুরু করলাম, অরিজিনাল খাবার তো এখনো বাকি। আঙ্কেল, পর্যাপ্ত খাবার আছে, আপনি কোনো টেনশন নিন না।
পর্যাপ্ত খাবার আছে, বুঝলে খাটাস? যদি শর্ট পড়ে না, প্রত্যেকের পেটে পাড়া দিয়ে বার করবো। আঙ্কেল, আপনি একটু টেস্ট করবেন? দেখি তো, একটু টেস্ট করি। না খাওয়া শর্ত বার করে আমরা খাই। হ্যাঁ তুমি যেটা বলছো সঠিক। কাকা সব তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা আমরা আসি, আমরা যাই, থাকুন। আছে পরে এইভাবে চলে আসলাম, কিছু মনে করবেন না। আসলে হয়েছে কি, একটু পরেই তো বিয়া, কোনো প্রিপারেশন নাই, আগের কোনো এক্সপিরিয়েন্সও নাই। থাকবে কিভাবে, মানুষ তো বিয়ে একবারই করে। সবসময় দেখছি বিয়ের আগে স্বামী তার স্ত্রীকে অনেক কিছু উপহার দেয়, অনেক দামি দামি উপহার দেয়, স্বর্ণের গহনা উপহার দেয়। আমার কাছে এই মুহূর্তে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই। আপনি মন খারাপ করেন না। হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশনটা শেষ হলে একটা ভালো চাকরি পেলে আমি তখন অনেক কিছু কিনে দেবো আপনাকে। আমার কিছুদিনের জমানো টাকা দিয়ে আপনার জন্য ছোট একটা উপহার কিনছি, আপনি যদি নেন তাহলে দিব। এই নূপুরটা পরায় দেব। পড়াই কিভাবে বুঝতেছি না, আগে তো পড়াই নাই কখনো। কই কন্যাকে ডাকেন? কই রে মা, ওকে নিয়ে আয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল হালিমের প্রথম পুত্র মোহাম্মদ রাফিদ আহমেদের সাথে মরহুম নিজামউদ্দিনের কন্যা পিউ আক্তারের সাথে 10,001 টাকা দেড়মোহর ধার্য করিয়া আকবর সাহেবের উকালতিতে এই নিকায়ে রাজি থাকলে বলুন মাজনেনি কবুল? কবি কবুল বলুন। আলহামদুলিল্লাহ। আব্বাজান আপনি বলেন কবুল? এই বিয়ে হবে না, এই বিয়ে বন্ধ, বিয়ে হবে না। এটা অফিসার, কি হয়েছে আমাকে খুলে বলেন। বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের নিচে বিয়ে দেয়া যায় না, এখানে বাল্য বিয়ে হচ্ছে। আপনি বোধহয় ভুল করছেন, ওর বয়স 21। ও আমাকে নিজে মুখে বলেছে। না, ওর বয়স 17 বছর 6 মাস। আমার কাছে প্রমাণ আছে, আমি ওর খালা। ও, আপনি সেই ঐতিহাসিক অভিভাবক যিনি তার আপন ভাগ্নিকে একটা ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলেন। এই যে আমার মেয়ে আমি কার কাছে বিয়ে দেবো, কোথায় বিয়ে দেবো, সেটা আপনাকে বলতে হবে। আপনি কে আপনি? কয়দিন চেনেন ওকে? আমরা ওকে পেলে পুষে বড় করেছি, মানুষ করেছি। ওর ভালো মন্দ যাবতীয় সিদ্ধান্ত আমরা নেব। আপনি কে? ওরে বাবা রে, অনেক দায়িত্ববান একজন অভিভাবক চলে আসছে রে। ফাইজলামি করেন, বাদ এখান থেকে, নাহলে কিন্তু কঠিন সিক্রেট হবে। আপনি অপরাধীর পক্ষে সাফাই গাইছেন। এই যে দেখেন, জন্ম সনদ অনুযায়ী তার বয়স এখনো 18 হয়নি। তো আপনারা যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, আপনারা সবাই কিন্তু ভুক্তভোগী হবেন, এমনকি সবার জেলেও যাওয়া লাগতে পারে।
সো প্লিজ কিপ সাইলেন্স। কিন্তু আমি তো তোমাদের সাথে যেতে চাই না। এটা তুমি কি বলছো পিউ? এই বোঝা ওকে। মারে কেমন করছিস কেন? তোর তো এখন বিয়ের বয়স হয়নি। কি ব্যাপার, আপনারা কিছু বলছেন না কেন? আসেন আপনি আমাদের সাথে। আঙ্কেল প্লিজ আপনি কিছু একটা বলেন। এইভাবে তো হয় না, তাই না? বাবারে, এই মুহূর্তে আমি ভীষণ অসহায়। আইনের বাইরে আমি যেতে পারবো না। অফিসার পিউকে নিয়ে যান। আমি কথা বলতেছি। স্যার স্যার এখানে একটা বড় রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। না, ও কিন্তু আমাদের এখানে সেফ, উল্টা উনাদের ওখানে সেফ না। উনারা একটা ফ্ল্যাটের জন্য টাকার লোভে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিচ্ছিল, যে অলরেডি 2বার তালাক নিছে। আপনি চিন্তা করেন এরকম একটা জায়গায় এরকম একটা মেয়েকে নিয়ে গেলে কত বড় একটা সমস্যা হতে পারে। আমার বেলা তো ও কবুলই বলে ফেলেছে। প্রয়োজন না, এখন বিয়ে করবো না, কোনো সমস্যা না। আমরা সময় নিব, সময় নিয়ে দেন পরে বিয়ে করি। ও অ্যাডাল্ট, কোনো তাড়া নেই আমাদের, কিন্তু ওকে এখানে থাকতে দেন। লাগলে আঙ্কেলের ফ্ল্যাটের ওখানে গিয়ে থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু এই বাড়িতে ফেরত পাঠান না প্লিজ। এই কে তুমি? আগ বাড়িয়ে কথা বলছো কেন? হু আর ইউ? কে তুমি, কে? স্যার আমার কেন যেন মনে হচ্ছে আসলে আপনি সমাধানটাই চাচ্ছেন না। আপনাকে পুরো বিষয়টা খুলে বললাম। আমি সব শুনছি। ও আমার হবু স্ত্রী। আমি বুঝতেছি না তুই কি বোঝাইতে চাইছিস। তুই করতেছেন কেন? হ্যাঁ, আপনি তুই কাকে করতেছেন? কয় টাকা খাইছেন আপনি? কয়টা খাইছি মানে? তুই পুলিশের সাথে পাঙ্গা নিছিস? ধর চালাকে ধর। আরে অফিসার 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 বলতেছি অফিসার আপনার থানায় যাবেন, থানায় গিয়ে বাকিটা আমি বলবো।
ও